সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের থেকে তার স্ত্রী নুরান ফাতেমার ব্যাংক হিসাবে বেশি লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যার পরিমাণ ৬৮৩ কোটি টাকা। স্বামী স্ত্রী দুজনে ৬৫টি ব্যাংক হিসাবে লেনদেন করেছেন ৭২২ কোটি টাকা। আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ রয়েছে প্রায় ৭ কোটি টাকার। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দাপুটে নেতা এবং মন্ত্রী ছিলেন ডক্টর হাসান মাহমুদ। ক্ষমতায় থাকার সময় নানা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে আলোচিত সমালোচিত হতেন তিনি। আবার অগ্নিসন্ত্রাস নৈরাজ্য সৃষ্টির যদি অপচেষ্টা চালানো। আওয়ামী লীগের ক্ষমতার শুরুতে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী, পরে পরিবেশ মন্ত্রী, এরপরে তথ্য এবং সবশেষ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর দলের ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। ছাত্র জনতার আন্দোলনের পরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শেষে মামলা করার কথা জানালেন দুদক চেয়ারম্যান। তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় তার 9টি ব্যাংক হিসেবে আমরা 29 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন আমাদের চোখে পড়েছে। এদিকে পালাতক সাবেক মন্ত্রীর থেকে তার স্ত্রী ব্যাংক হিসাবে বেশি লেনদেনের কথা জানালেন দুদক চেয়ারম্যান। তার স্ত্রী নুরান ফাতেমা এবং সেই সাথে তিনিও অভিযুক্ত। এখানে দেখা যাচ্ছে 56টি অ্যাকাউন্টে 683 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়েছে এবং তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সেই সময় ঘটনাটি ঘটেছে। এদিকে দুদকের আবেদনের পর গত 16 জানুয়ারি হাসান মাহমুদ, তার স্ত্রী নুরান ফাতেমা, মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ ও তাদের 6টি কোম্পানির মোট 81টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। আমরা দলনিরপেক্ষভাবে আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।